গাইতে যাচ্ছিল। তো যাই হোক বাজারগুলো আমি মেজো ভাবি মানে সেতুর আম্মুর কাছে দিয়ে দিলাম। ওনার কাছেই রাখলাম বাজারটা আপাতত। সবকিছু বোঝাই দিয়ে এবার আমরা বাসায় চলে যাব। তো এখানে তানিশা দাঁড়িয়ে ছিল, ওকে একটু ভিডিও নিলাম। শেষের দিকে বিকালের দিকে আমরা শুধুমাত্র আমরা চালটা সবার বাসা থেকে উঠিয়েছি, আর সব কিছু কেনা। তো সব কিছু তোলা হয়ে গেলে এবার বিকালের দিকেই সবাই রসুন পেঁয়াজ মশলা যা যা আছে সব কিছু কাটাকুটি করতেছিল। এখানে কিন্তু আমি মিস করেছি, কারণ আমি একটু বাসার দিকে ছিলাম, আমি একটু ফাঁকি দিয়েছি, তাই ওরা একটু আমাকে বকাবকি করতেছিল। তারপরে সবার বাসা থেকে একটু খড়ি নেওয়া হয়েছে। এবার যেহেতু আমরা রাত্রে পিকনিকটা করব, তো এখানে লাইট টাঙাতে হবে। আমরা বাইরে রাতের বেলায় পিকনিক করার আইটেম, তো লাইটটা জুই টাঙাচ্ছিল। চুলাটাও ঠিক করে নিব এর মধ্যে। তো চুলাটা সে তো ঠিক করছিল। তো রাত সন্ধ্যা হয়ে গেছে, আমরা রান্না বান্না শুরু করে দিব। এখানে ছোলার ডালটা সুন্দর মতো ধোয়া হচ্ছিল। ডালটা ধোয়ার পর এখানে আমরা প্রেসার কুকারে ডালটা একটু সিদ্ধ করে নিব। যেহেতু অনেক ডাল, তো সিদ্ধ করার জন্য সবকিছু রেডি করেছি। মাশাআল্লাহ আগুনটা জ্বালিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। তো আগুন জ্বালানোর পর এবার আমরা প্রেসার কুকারটা সুন্দর মতো চুলার উপরে দিয়ে দিব। এটা কিন্তু দিচ্ছে জুই, বলছে আমার হাতের একটু ভিডিও নাও। এরপর আমরা ডিমটা খুব সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। ডিম যখন সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো ডিমগুলো চুলে নেওয়া হয়েছে। এখানেও কিন্তু আমি ফাঁকি দিয়েছি, কারণ আমি বাড়িতে চলে গেছিলাম একটু। তো আমি সুন্দর মতো একটু ডিমটা ধুয়ে দিলাম আর তেলের উপরে এক এক করে ছেড়ে দিচ্ছিলাম। এটা তো আমি করতেই পারি, কারণ আমি তো ভিডিও করব সুন্দর করে। যাই হোক, সুন্দর করে ডিমগুলা ভাজতেছে আমাদের সেতু বুড়ি। এরপর ছোলার ডাল রান্নার জন্য পেঁয়াজগুলো আমি ধুয়ে নিয়েছি। আমরা রান্নাতে সবকিছুই আস্ত দিব, কিন্তু রসুনটা একটু ছেঁচে নিয়েছি। এরপর সব পেঁয়াজগুলো তেলের উপরে আমি ছেড়ে দিচ্ছিলাম। আর সে তো মূলত রাঁধুনি, সে রান্নার কাজে বসে গেছে। আর তারপরে আমি কাঁচামরিচ কিন্তু ধুয়ে নিচ্ছি। সব কিছুই আমি হাত দিয়ে ধুচ্ছি, কাঁচামরিচ শুকনামরিচ, আল্লাহ জানে হাতের কি অবস্থা হবে। তো আল্লাহর রহমতে আমার হাতে কিছুই হয়েছিল না। শুকনা মরিচও আমি ধুয়েছি। আর আমরা কিন্তু হৃদয়ের জন্য ওয়েট করতেছিলাম, ও এসে আবার অন্য একটা কাজে চলে গেছে। কি আর করা, এই জন্য সেতু রান্না করতেছে। আর এরপর আমি প্রেসার কুকারে যে ছোলার ডাল ছিল সেটা ঢেলে দিলাম। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হাঁড়ি, এই হাঁড়িতে আমরা রান্নাটা করছি। আর এখানে জিহাদ, ওকে একটু ভিডিও নিয়েছি। যখন রান্না প্রায় শেষের দিকে আমরা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ছোলার ডালটা বেশ মজা হয়েছে, এর জন্য আমি একটু চেকে চুকে দেখছিলাম আর কি, টেস্ট করতেছিলাম যে লবণ ঝাল ঠিক আছে কিনা। তো মাশাল্লাহ আমাদের রান্নাটা খুব মজা হয়েছে। এরপর আমরা গরুর মাংসটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আর এটা করতেছে আমাদের মেজো ভাবি মানে সেতুর আম্মু। যাই হোক, সে সুন্দর মতো ধুয়ে দিয়েছে। এরপর এটা কিন্তু মাখিয়ে দিবে। প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু আমরা সব কিছু কেটে দিয়েছি। মাংস যেহেতু বেশি, এখানে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন এটাতে আস্ত দিয়েছি। ডালে আমরা একটু ছেঁচে দিয়েছি। ডাল সকল মশলা